الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات وقال رسول الله صلى الله عليه وسلم وفي أي وقت يجتهدون بالتقوى وتداركون الوقت بالأعمال الصالحات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মুসলিম کرام মুরব্বিন আযম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকে পবিত্র দিন পবিত্র সময় সাপ্তাহিক বড় দিন ইয়াউমুল জুমআর দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মন দিল উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ প্রেরণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত কুল কায়নাতের নবী দুই জাহানের সরদার আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে এমন একটি সুন্দর দিন, এমন একটি সুন্দর সময় দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন আল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং বান্দাদের গুনাহসমূহ ক্ষমা করেন। তিনি হলেন লক্ষ্যকারী এবং ইহসানকারী,
গুনাহগারদের গুনাহ এবং পাপকারীদের পাপগুলো মোচন করেন। এত সুন্দর পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ তাআলা। এত সুন্দর পৃথিবী সৃষ্টি করতে গিয়ে কোনো কুটি লাগাই নাই, কোনো কুটিবিহীন ছাড়া এত সুন্দর জমিনের উপরে আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় পৃথিবী সৃষ্টি করলেন। এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটি মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে চলাফেরা করার জন্য সুযোগ দিলেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষ চলাফেরা করতে গিয়ে কে কোন অবস্থার মধ্যে আছে, কে কি করতেছে, সমস্ত কিছু জানার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এমনকি মায়ের গর্ভস্থলে কোনো বাচ্চা যখন মায়ের গর্ভস্থলে থাকে ওই স্থানের মধ্যে ওই বাচ্চাটি কি করতেছে, কি খাচ্ছে, কিভাবে চলাফেরা করতেছে, সমস্ত কিছু জানার এবং বুঝার শোনার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য কোনো ব্যক্তি যখন কোনো সুড়ঙ্গ ভিতর লুকিয়ে থাকে ওটার ক্ষমতাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে। পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই, এমন কোনো পরিবেশ নেই আল্লাহ তাআলা দেখে না, আল্লাহ তাআলা শুনে না। আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখেন এবং শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক, তার কোনো অংশীদার নেই। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমাদের সরদার, আমাদের নবী, আমাদের মহান নেতা, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লাযিমু আলা তাআতি মাওলাকুম তালাবান, তোমরা সেই প্রভুর অনুভক্ত করো, প্রভুকে স্মরণ করো, প্রভুকে ভয় করো, তোমরা কর্তব্য মনে করো নাজাত লাভ করতে। আরো বলেন, ওয়ান নাজাতি ফাইলা মাতা আনতুম রাকিদুন, সফলতা যদি অর্জন করতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমরা রাজি হয়ে যাও। আল্লাহকে যদি স্মরণ করো, আল্লাহকে যদি রাজি করো, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময়ে আমরা সফলতা অর্জন করতে পারবো। দুনিয়ার মধ্যে আমরা সফলতা অর্জন করার জন্য অনেক পরিশ্রম করি, আর্থিকভাবে সফলতা অর্জন হওয়ার জন্য, শারীরিকভাবে সফলতা অর্জন হওয়ার জন্য, আমাদের মানসিকভাবে সফলতা অর্জন করার জন্য অনেক চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কবরের মধ্যে শান্তিতে থাকার জন্য পৃথিবীর মধ্যে তোমরা চেষ্টা করো এবং কাল কিয়ামতের ময়দানের মধ্যে তোমাদের হিসাব নিকাশগুলো সহজ হওয়ার জন্য তোমরা সফলতা অর্জন করো। পৃথিবীর মধ্যে আমরা সফলতা অর্জন করার জন্য ব্যস্ত থেকে যাই, কিন্তু অন্ধকার জগতের মধ্যে আমরা কিভাবে থাকব, কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিভাবে যাব, সেই চিন্তা, সেই চেতনা আমাদের সামনে আসে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ওয়া ফি আইয়ি ওয়াক্তিন ইস্তাহিদুনা বিত্তাকওয়া, তোমরা কোন সময় তাকওয়া ও পরহেজগারির জন্য চেষ্টা চালাবে। তোমরা যদি সারাক্ষণ যদি ঘুমন্ত অবস্থায় থাকো এবং গাফিলাতির সমুদ্রে যে ডুবে থাকো, তোমরা অন্ধকার রাস্তা থেকে সফলতা অর্জন কিভাবে করবা, আলোকিত রাস্তার মধ্যে কিভাবে আসবা, তোমাদের সময়টুকু কতটুকু, তোমাদের হায়াতটুকু কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কতটুকু বাজেট রেখেছে, তোমাদের জন্য কতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ জানে না। এই জন্য তোমরা নিজেকেই, নিজের মন এবং শরীর এবং অন্তরকে গুনাহ থেকে মোচন করার জন্য তোমরা সফলতা অর্জন করো, তোমরা চেষ্টা করো সফলতা অর্জন করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ওয়াস্তানিবু বিজুনুবা ওয়া কাসবাতাস সাইয়্যাত, আর কখন তোমরা গুনাহ এবং অসৎ উপার্জন থেকে বেঁচে থাকবে,
তোমাদের বোঝ জ্ঞান হুশ কখন ফিরবে? ব্যক্তি আল্লাহ পাককে ভয় করবে, আল্লাহ পাককে স্মরণ করবে, আল্লাহ পাকের কথা সব সময় মনে করবে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ ছাড়া খারাপ রাস্তা দিয়ে যাওয়ার জন্য এতটুকু ভয়, এতটুকু সাহস থাকবে না ওই ব্যক্তির। এই জন্য আমরা সব সময় আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে ভয় করব। অন্ধকার রাস্তা থেকে এসে আমরা আলোকিত রাস্তার মধ্যে হাঁটব। আমরা গাফিলাতি সমুদ্র থেকে উঠে আমরা আলোর রাস্তার মধ্যে হাঁটব। আমাদের গুনাহের মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কিছু নির্দিষ্ট সময় দিয়ে দিচ্ছেন, যে সময়টুকুর মধ্যে আমাদেরকে নিজের পাপগুলো মোচন করতে হবে, নিজের গুনাহগুলো মোচন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাসের সাথে, এমন একটি সময়ের সাথে আমাদেরকে মোকাবেলা করার জন্য সুযোগ দিলেন, যে মাসটি বাস্তবে চলমান আছে। এই মাসটি হচ্ছে জিলহজ মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত ফজিলত দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের ভালো কাজের অত্যন্ত নিয়ামত দিয়েছেন। পৃথিবীর মধ্যে 4টি মাস গুরুত্বপূর্ণ হিসাবে ঘোষণা করলেন। এই 4টি মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হচ্ছে জিলহজ মাস। আবার জিলহজ মাসের মধ্যে সবচেয়ে উত্তম সময় হচ্ছে কি 1 তারিখ থেকে এই 10 তারিখ পর্যন্ত যে সময়টুকু আছে, এই সময়টুকু হচ্ছে মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, মানব জাতির জন্য অত্যন্ত মূল্যায়ন সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য একজন প্রিয় হাবিব পাঠালেন, আমাদের জন্য প্রিয় নবী পাঠালেন, সেই নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়া ইন্নাজ যুনুবা আহসারুল হাসারাতি ওয়া ইয়্যাকা তারাকাস সালাত। তোমরা সব সময় বিশেষ করে নামাজ ছেড়ে দিও থেকে বেঁচে থাকো, কারণ কাল কিয়ামতের ময়দানের মধ্যে প্রত্যেকটি মানুষের হিসাব নিকাশ হবে। সেই হিসাব নিকাশ করতে গিয়ে সর্বপ্রথম আমাদের হিসাবটা হবে নামাজের হিসাব। যেই নামাজ ছাড়া, যেই নামাজ না পড়ে পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না, অন্ধকারের কবরের মধ্যে চলে যেতে হবে। মানুষ পৃথিবীর মধ্যে সমস্ত কিছু থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু বাঁচতে গিয়ে, চেষ্টা করতে গিয়ে অনেক সময়ে চেষ্টা সফল হয়, কিন্তু অন্ধকার কবর থেকে যতই চেষ্টা করি না কেন কেউ বাঁচতে পারবে না। ওই স্থান থেকে, ওই স্থানকে স্মরণ না করে ওই স্থানের মধ্যে না গিয়ে কেউ থাকতে পারবে না। প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত জোরালোভাবে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্নাজ যুনুবা আহসারুল হাসারাতি ওয়া ইয়্যাকা ওয়া তারাকাস সালাতি ওয়া হাফিজু আলাল জুমআতি ওয়াল জামাআত। তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজকে অত্যন্ত যত্নবান সহকারে তোমরা বুঝে শুনে নামাজ আদায় করো। নামাজ এমন একটি ইবাদত, এমন একটি আমল, এমন একটি তাসবিহ, যে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত আফত বিপদ থেকে রক্ষা করবে। যে নামাজ আদায় করলে খারাপ কাজে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা আপনাকে বাধা প্রদান করবে। যে নামাজ আদায় করলে আপনার শারীরিক শান্তি থাকবে। যে নামাজ আদায় করলে আপনার পরিবার, আপনার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা অর্জন করে দেবে। কারণ নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের কারণে আপনার অন্ধকার জগৎ আলোকিত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানের মধ্যে আপনার প্রিয় হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী আমাদেরকে সুপারিশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসবে। এই জন্য আমরা সব সময় সর্বোপরি প্রতিটা মুহূর্তে ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করার জন্য চেষ্টা করব। যে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশ করেছেন, এবং প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন। এই জন্য আমরা প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আমাদের গুনাহগুলো মোচন করার জন্য, আমাদের পাপগুলো মোচন করার জন্য একমাত্র ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক ইরশাদ করেন যে নিজের পাপকে
নিজের পাপ থেকে পবিত্র পাপ লাভ করেছে, নিজের পাপকে মোচন করতে পেরেছে, ওই ব্যক্তি কামিয়াবি হাসিল করেছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে। আর যে ব্যক্তি নিজের পাপ থেকে পবিত্র হতে পারে নাই, নিমজ্জিত হতে পারে নাই, সেই ব্যক্তি নৈরাশ হয়েছে। যে ব্যক্তি পাপ থেকে পবিত্র হতে পেরেছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে। আর যে ব্যক্তি পাপ থেকে পবিত্র হতে পারে নাই, সে ব্যক্তি নৈরাশ হয়েছে। আমরা তো কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি, আমরা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ইবাদত আমরা পালন করি, সেটা আমরা নিজেরাই জানি। এই জন্য আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কমিটমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদাবদ্ধ করেছেন, প্রত্যেকটি জিনিস আমাদেরকে পালন করতে হবে। কেউ এটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, তিনি হলেন ওই মহান প্রভু যিনি মানব জাতির গুনাহগুলো মোচন করে, যিনি আদম সন্তানদের গুনাহগুলো, পাপগুলো মোচন করে দেবে, গুনাহসমূহ ক্ষমা করে দেবে। ওই গুনাহগুলো ক্ষমা করতে গিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার সাথে আমাদের সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সাথে যদি সম্পর্ক সৃষ্টি করতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেকটি ওয়াক্তে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো বিকল্প নেই। সমাজ যদি সুন্দর করতে চাই, নামাজ আদায় করতে হবে। সমাজ যদি সুন্দর করতে চাই, আমাদের সংসার যদি সুন্দর করতে চাই, আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এই জন্য আমরা অন্ধকার জগৎকে, পরকাল জীবনকে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, পরকাল জীবনের জন্য যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ইবাদত দিলেন, যে জিকির দিলেন, এই জিকিরগুলো, এই ইবাদতগুলো আমাদেরকে আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াক্ত মতো নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা এই পবিত্র জিলহজ মাসের যে সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু ছোট ছোট ইবাদত দিয়েছেন, কিছু আমল দিয়েছেন, যে আমলের মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে, যে কাজগুলোর মাধ্যমে আমাদের গুনাহগুলো মোচন হয়ে যাবে। ছোট ছোট ইবাদতের মাধ্যমে আমাদের বড় বড় গুনাহগুলো মাফ করবে। এই ইবাদতগুলো করতে গেলে আমাদের জন্য অত্যন্ত উপকার, যে ইবাদতগুলো আমাদেরকে করতেই হবে বাধ্য হয়ে। সে ইবাদতগুলো যদি আমরা একটু দেখি, জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ মাগরিব থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত। কারণ এটা হচ্ছে কি চাঁদের হিসাব, এটা চাঁদের হিসাব। জিলহজ মাস এটা হচ্ছে চাঁদের মাস। এই জন্য আমরা চাঁদকে হিসাব করে 9 তারিখ মাগরিব থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত নামাজ। ফরজ নামাজের পরে আমাদেরকে যে তাকবীরগুলো পাঠ করতে হবে, ওই তাকবীরগুলো হচ্ছে কি তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেকটি মুসলমানদের জন্য, নারী এবং পুরুষের প্রত্যেক জনের জন্য এই ইবাদতগুলো একবার হলেও করতে হবে। ফরজ নামাজের পর পুরুষ এবং নারী সবার জন্য প্রযোজ্য, সবার জন্য, সবাইকে করতে হবে। প্রত্যেকটি ওয়াক্তের মধ্যে ফরজ নামাজের পর এটা আদায় করতে হবে। মানব জাতির জন্য, মুসলমানদের জন্য ইসলাম এত যে সহজ, আর কোনো ধর্মের মধ্যে এত সহজ নেই, কিন্তু আমরা বুঝতে গিয়ে, আমরা পালন করতে গিয়ে আমরা নিজেরা কঠিন বানিয়ে ফেলি। এই জন্য আমরা 7 জন যদি শরীকদার থাকি, ওখানে যদি একজনেরও যদি কোনো সমস্যা থাকে, তাহলে আর 6 জনেরই সমস্যা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমরা এই জিনিসগুলো বুঝে শুনে আমাদেরকে খেয়াল করে কোরবানিটা করতে হবে। এটা হচ্ছে অত্যন্ত পবিত্র একটি ইবাদত, পবিত্র একটি প্রাণী, আমরা যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা এই ইবাদতটি করে থাকি বছরে একবার। এই জন্য আমাদেরকে এই প্রাণীটি কোরবানি করার সময়, এই প্রাণীটি জবাই করার সময় আমরা যারা শরীকদার আছি সবার পক্ষ থেকে অনুমতি নিতে হবে, সবার পক্ষ থেকে একটা ইজাজত থাকতে হবে। হ্যাঁ, এটার মধ্যে আমি শরীকদার আছি, আমার পক্ষ থেকে ইজাজত দেওয়া হয়েছে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসগুলো, এই ইবাদতগুলো, এই আমলগুলো পরিচালনা করার জন্য, এই আমলগুলো আমাদেরকে আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সর্বোপরি আবার বলি, ফরজ নামাজের পর যে তাকবীরে তাশরিক, এটা আমাদের জন্য, মুসলমানদের জন্য, পুরুষ এবং নারী, নারী এবং পুরুষ সবার জন্য এটা প্রযোজ্য, সবার জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু